নমস্কার, নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বলছি, এই যে এসআইআর চলছে, আমরা দেখতে পাচ্ছি ঠাকুরনগরে এসআইআর এর বিরুদ্ধে অনশন চলছে, আন্দোলন চলছে ধারাবাহিকভাবে, এবং এসআইআর কে কেন্দ্র করে সারা রাজ্যেও আন্দোলন চলছে। মতুয়া সম্প্রদায় হিসাবে আপনারা কি আতঙ্কগ্রস্ত এই এসআইআর নিয়ে? হ্যাঁ, তো ভয় দেখালে তো ভয় তো পাওয়ারই কথা। এ তো আতঙ্কিত নয়, আমাদের বিপদে ফেলার জন্য জাল পেতেছে। কিভাবে? আমাদের ভারত সরকার তো বলছে তারা এদেশের নাগরিক, শুধুমাত্র তারাই এদেশের ভোটার থাকবে। আপনি যদি এদেশের নাগরিক হন তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই। তাহলে প্রথমে কেন কাটবে? ভোটার তো রয়েছে। নির্বাচন কমিশনের কাজ নিশ্চয়ই এইটা নয় হওয়া যে যারা ভোট দিয়ে এসছে দীর্ঘদিন, দু চারটে ইলেকশন তারা নির্বাচন করেছে তারা, তো তাদের নির্বাচনের কাজ নিশ্চয়ই এইটা নয় যে তাদের ভোটটা কেটে আবার নতুন করে তোলা। আমি জানি না, যদিও পরিমলদা হচ্ছে একজন প্রখ্যাত আইনজীবী, আমি আইনের ব্যাপারটা বুঝি না, আর্টিকেল সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নেই। তো আমার প্রশ্ন নির্বাচন কমিশনারের কাছে, স্যার আপনার কি এই আয়ত্তের মধ্যে আপনার কি এটা ডিউটি ভোটটা কেটে তারপরে জুড়ে দেওয়া? আবার না, তারা তো বলছে যেটা নিয়ম অনুযায়ী প্রত্যেক নির্বাচনের আগে যেটা হয়, হ্যাঁ, যে যারা অবৈধ ভোটার তাদের নাম কাটা যাবে, যারা বৈধ ভোটার তাদের নাম থাকবে। আচ্ছা, এই অবৈধ ভোটার কে করলো? ভোটটা নিশ্চয়ই আমাদের রাজ্য সরকার করেন। সে যে কালেই করুক, যে রাজ্য সরকার যে থাকুক, সেটা কথা নয়। কোনো রাজনৈতিক নেতা করেনি। কে করেছে? নির্বাচন কমিশনার। তাহলে তুমি ভুল করেছো, এর জন্য খেসারত তুমি দেবে কেন? সাধারণ জনগণ দেবে। এসআইআর এর বিরুদ্ধে ঠাকুরনগরে যে আন্দোলন করছেন মতুয়ারা, সেখানে একটা জায়গায় সংবাদ মাধ্যমে দেখা গেছে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি নিজেকে দাবি করেন শান্তনু ঠাকুর। তিনি তো বলছেন যারা বসে আছে তারা রোহিঙ্গা। তাহলে আপনারা কি রোহিঙ্গা? আমার মনে হয় রোহিঙ্গা যে কনসেপ্টটা ক্লিয়ারই না। রোহিঙ্গাও জানেই না কাদের বলে। উনি তো কেন্দ্রীয় মন্ত্রী, উনি জানেন না বলছেন কি করে? মানে যদি কেউ আনপড় একজন জনপ্রতিনিধি হয়ে জননির্বাচিত, সে তো সুশিক্ষায় শিক্ষিত নাও হতে। এই ধরনের লোককে আপনারা মানেন সংঘাধিপতি বলে? আমি মানি কি না মানি সেটা পরের কথা। মানে একজন নির্বাচিত প্রতিনিধি মানে সুশিক্ষিত, তার তো কোনো মানে নেই। আপনাদের মতুয়াদের মধ্যে যে একটি বিভেদ তৈরি করার একটা পরিকল্পনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। একটা সময় মতুয়া ঠাকুরনগরে প্রচুর লোক যেত, এখন সেখানে লোক যাতায়াতটা খানিকটা হলেও কমেছে। দেখা যায় অনেক ভিড়, কিন্তু কমেছে। এই জায়গাটা তৈরি হলো কেন? একটা সময় তো মতুয়াদের মানুষ খুব ভক্তি করতো। মতুয়ারা তখন এক ছিল, এখন মতুয়ারা এক আছে, কিন্তু ওই ঠাকুরনগরে তারা বিভেদ সৃষ্টি করছে। তারা দুইটা দল হইয়া ঠাকুরনগরে যারা আছে, আমাদের শান্তনু ঠাকুর, তারপর ওদিকে মমতাবালা ঠাকুর, এদের মধ্যে একটা বিভেদের জন্য মতুয়ারা নিজেরা করতেছে, মানে দুঃখ প্রকাশ করছে যে আমরা মতুয়া, আমরা কোনো রাজনৈতিক দলে থাকবো কেন? আমরা মতুয়া। আমরা সেই রাজনৈতিক দলের মধ্যে কোনো মতুয়া চাই না। আমরা চাই নিঃশর্তভাবে আমাদের এই জায়গায় আমরা ভোটার আছি, ভোটার থাকবো। যদি এর থেকে বাদ দেওয়া হয় তাহলে আমরা এই যে আন্দোলনে নামছি, ভবিষ্যতে গুরুতর আন্দোলন করবো, বৃহৎ আন্দোলন করবো আমরা, তাতে কুণ্ঠিত হবে না। এটা আমাদের মতুয়াদের উদ্দেশ্যে এই যে এসআইআর নিয়ে মতুয়াদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আপনি কি বলতে চান সমস্ত মতুয়া ভাইদেরকে? বলতে চাই আমরা সব মতুয়া, আমরা এক, মানে নিপীড়িত নির্যাতিত, আমরা যে দলিত নিপীড়িত মানুষ, আমরা সব এক। আমরা কোনো কারো মানে পদতলে থাকবো না, আমরা মতুয়া। আপনারা কি আতঙ্কগ্রস্ত এই এসআইআর কে নিয়ে? এসআইআর কে নিয়ে আমরা আতঙ্কগ্রস্ত হবো কেন? কারণ আমরা তো সেই এসআইআর এর পক্ষেও না আর বিপক্ষেও না। আমরা এখানকার সঠিকভাবে আছি, সঠিকভাবে থাকবো। যদি ভোট বাদ যায় বা কিছু,
তাহলে আমরা তার উপযুক্ত ব্যবস্থা নেব।